আপনার নাম শুনেছেন, দেখেননি। একদিকে তিনি পয়গম্বর ছিলেন, নবী ছিলেন, অন্যদিকে তিনি বাদশা ছিলেন। ওনার নাম সবাই জানেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? উনি ছিলেন আমাদের নবী পৃথিবীতে আসার ৪৫০০ বছর আগে। কথাটা বুঝবেন। মিলাদুন নবীকে স্মরণ করে আজকে যারা মাহফিল করলেন চমৎকার সওয়াব পাবেন। আজকে তো অনেকে মিলাদুন নবী চায় না, জোর করে মিলাদুন নবীকে বাদ দিয়ে সিরাতুন নবী চায়। আমি বলবো সিরাতুন নবী জায়েজ, ১ কোটি বার জায়েজ। কাদের জন্য? যারা মিলাদুন নবী মানে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী মানে তাদের জন্য সিরাতুন নবী করা জায়েজ। আর যারা মিলাদুন নবী মানে না, বলেন তাদের পক্ষে সিরাতুন নবী করার কোনো অধিকার নাই। আমরা মিলাদুন নবীও মানি, সিরাতুন নবীও মানি, কিন্তু তারা মিলাদুন নবী মানে না, সিরাতুন নবী, এই জন্য তাদের সিরাতুন নবী করার ক্ষমতা নেই। আর যারা মিলাদুন নবী করেছেন তারা তো সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধু হয়ে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের বন্ধু কে হয়? যারা নবীর গোলাম হয়ে মিলাদুন নবী করেন। অথচ সমস্ত ইমানদারের আমল যদি এক পাল্লাতে রাখা হয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের এক রাতের ইবাদতের সমতুল্য হবে না। কিন্তু মিলাদুন নবী করলে ওনার বন্ধু হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আর যেটা করলে খলিফাতুর রাসূলের বন্ধু হওয়া যায়, আর ইসলামী পার্টি হয়ে সেটার বিরোধী করে দেখে বেদাত ঘোষণা দিচ্ছেন, চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আমি কি বলতেছিলাম? হযরতে সুলাইমান আলাইহিস সালাম, ওনার বাবা একজন নবী, জলিল কদর পয়গম্বর। ওনার বাবার উপরে আসমানি একখানা কিতাব নাজিল হয়েছে, যে কিতাবের নাম জবুর। আরো জোরে বলেন কি? ওনার নাম হচ্ছেন হযরতে দাউদ আলাইহিস সালাম। আমি নিজেই ওনার মাজার জিয়ারত করেছি ফিলিস্তিনের মধ্যে। হযরত দাউদ আলাইহিস সালামের মাজার খুব লম্বা। আমি নিজেই ওনার মাজারটা আমার এই হাতে মেপেছিলাম, আমার হাতে ওনার মাজার 23 হাত লম্বা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাম কি? জোরে বলেন। কোন আলাইহিস সালাম? কোন কিতাব পেয়েছেন? কার বাবা? সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম। সবচেয়ে বড় খুশি হলো দাউদ আলাইহিস সালামের মাজার গিয়ে। এমনি তো আমাদের ঈমান ও আকীদা আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবীগণ জিন্দা কবরের মধ্যে, এটা তো আমাদের দৃঢ় বিশ্বাস। সবচেয়ে বড় খুশি হলাম দাউদ আলাইহিস সালামের মাজারের উপর একখানা গিলাফ রয়েছে সবুজ এবং লাল রঙের। ওই গিলাফের মাঝখানে সোনালী অক্ষরে সেখানে আমাদের প্রিয় রাসূল পাকের নাম মোবারক লেখা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার বলে ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা ভাইরা, আপনারা বিচার করুন, জলিল কদর পয়গম্বর দাউদ আলাইহিস সালামের মাজারে, সুলাইমান আলাইহিস সালামের আব্বার কবরে যদি আমার আপনার নবীর নাম থাকতে পারে, তাহলে আমরা যারা সুন্নি, আমাদের হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে নবীর নামটা লেখা হোক, এটা আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি না? কি নবীর সাথে শত্রুতামি করে না বন্ধুত্ব করে? বন্ধুত্ব করে। দাউদ আলাইহিস সালাম তিনি বড় একজন পয়গম্বর। ওনার সন্তান হযরতে সুলাইমান আলাইহিস সালাম। ওনার কথা শুনতেন বাতাস, ওনার আওতাধীন ছিল জিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি একদিন ভ্রমণের সফরে বাইর হলেন। সফরে তখতের মধ্যে উঠে তিনি সফরে বাইর হলেন। আপনারা বলুন, বর্তমান মদিনাতুল মুনাওয়ারা শরীফের পূর্বের কি নাম ছিল? আরো জোরে মানে কি? ইয়াসরাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম অনেক সৈন্য নিয়ে, উজির নিয়ে, প্রজা নিয়ে ওই তখতের মধ্যে উঠে যখন ভ্রমণের সফরে বাইর হলেন,
সফরে বাইর হওয়ার পরে হঠাৎ করে তিনি তার উজিরকে বললেন, তার মুরিদকে বললেন, খলিফাকে বললেন, বাবা একটু থামো। উনি বললেন, হুজুর এখানে থামা যাবে না, কারণ এটা শ্রাপ, এখানের বাতাস এত খারাপ, যদি কোনো মানুষের নাক দিয়ে এখানের বাতাস যদি প্রমাণ করে ঢুকে মানুষটা মারা যাবে, অসুস্থ হয়ে যাবে। হুজুর এখান থেকে আগে যদি বলতেন আমি থামতাম, পরে বললো থামতাম। এমন এক জায়গায় বললেন যেখানে মরুভূমি এবং পাহাড় জঙ্গল দেখা যায়, আবহাওয়া বড় খারাপ। হুজুর এখানে নামবো না, এখানে তখ্ত নামানো সম্ভব নয়। সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হে আমার উজির, তোমাকে আমি যা হুকুম দিলাম তুমি নামো, কারণ আমার নবুয়তের নজর আমি দেখতে পাই এখন থেকে 4500 বছরে পরে এই জমিনের মধ্যে আখিরি জমানার নবীর রওজা মোবারক হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। এবার বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নবী দুনিয়াতে আসা 4500 বছর আগে যদি আমার নবীর কবরের কথা যদি সুলাইমান আলাইহিস সালাম আলোচনা করতে পারেন, তাহলে বুঝে গেল তখনও আমাদের নবী ছিল। সুবহানাল্লাহ। আমরা কত বড় নবীর উম্মত হলাম। আজকে সেই নবীকে বলতেছেন দোষী গুণের মানুষ, সেই নবীকে বলা হচ্ছে মুরুক্ষ, সেই নবীকে বলা হচ্ছে নিরক্ষর। যান আপনি তুরস্কের মধ্যে যান, সেখানে জাদুঘর ঘরের মধ্যে পাবেন আমার নবী বিভিন্ন বাদশাহ রাজার কাছে নিজ হাত মোবারকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য চিঠি লিখেছেন, নবী স্বাক্ষর করেছেন। নবীর হাত মোবারকের চিঠি মোবারক এখনো তুরস্কের জমিনে বিদ্যমান। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নবী লেখাপড়া জানতো কি জানতো না? নবীকে লেখাপড়া করাইছেন কে? আল্লাহ যার ওস্তাদ, তিনি আবার দুনিয়াতে পড়বেন কার কাছে? যুক্তি দেয় কোন নবী কোথাও পড়েননি, কোন মাদ্রাসায় পড়েননি, এই জন্য নবী নিরক্ষর ছিলেন, মুরুক্ষ ছিল। তো নবী মুরুক্ষ হবে আর তুমি মুফাসসিরে কোরআন হবে। নবী মুরুক্ষ আর তুমি প্রফেসর, নবী মুরুক্ষ তুমি শাইখুল হাদিস। নাউজুবিল্লাহ। আমার নবীকে যারা মুরুক্ষ বলে আখ্যায়িত করে এরা কি ঈমানদার না বেঈমান? আরো জোরে বলে এরা কি? নবীর ওস্তাদ তো স্বয়ং আল্লাহ। জোরে বলেন কে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন এখানে নামো, তার তখ্ত এখানে নামলো, সাফ শহরের মধ্যে নামলো, মদিনা শরীফ। আবার নবী আসার এবার আমার বায়ান, হযরত সুলাইমান আলাইহিস সালাম সেখানে নামলেন, স্বাভাবিকভাবে নয়, পায়ের তালু সেখানে রাখলেন না, ওই তখ্ত থেকে হাঁটু দুটোটা মাটির মধ্যে ফেলে দিয়ে ছোট্ট বাচ্চার মতো গড়াগড়ি করতে লাগলেন। আর বাবুল কাটা ওনার শরীর দিয়ে প্রবেশ করতে লাগলো। ওনার ভক্তরা বলেন, হুজুর ছোট্ট বাচ্চার মতো এইভাবে মাটির মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন, হুজুর কেন কাঁদেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, তোমরা আমাকে বাদশা রূপে নবী রূপে পেয়েছো, যার কারণ আমি বাদশাহী পেলাম, যার কারণ আমি নবুয়তি পেলাম। ওই নবীর এই দুনিয়ার মধ্যে আগমন করার পরে মক্কা থেকে মদিনায় হিজরত করবে, এই জমির হিজরত করে ঠিক আমি যে জায়গায় গোড়াগড়ি করি এই জায়গায় আখিরি নবীর রওজা মোবারক হবে। এই জন্য মাটির মধ্যে গোড়াগড়ি করে আমি ফয়েজ হাসিল করতেছি। আর মদিনার মাটিকে ডাক দিয়ে বলে, এ মদিনার মাটি, আমি সুলাইমান আলাইহিস সালাম থেকে তোমার নসিব অনেক ভালো, আখিরি নবীকে তুমি পাবে আর শাজিম থেকে তোমার শান অনেক বেশি হয়ে যাবে। এ মদিনার মাটি, আমি তোমাকে একটু দাবি দিতে চাই, যেই দিন নূর নবী তোমার মধ্যে আগমন করবে তুমি আমাকে একটু ওয়াদা দাও, আখিরি নবীর কাছে আমি সুলাইমানের সালামটা তুমি পৌঁছাইবে কিনা? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। সুলাইমান নবী তিনি বাদশা, তিনি কোন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের মন্ত্রী নয়, প্রাইম মিনিস্টার নয়, রাষ্ট্রপতি ডক্টর ইয়াজউদ্দিন নয়, সাবেক রাষ্ট্রপতি নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় বাদশা, বড় পয়গম্বর,
যার উপস্থিতির মধ্যে মসজিদ বাইতুল মুকাদ্দাস নির্মাণ করা হয়েছে। এত বড় নবী যদি আমার নবী আপনার নবীর গোলাম হওয়ার জন্য যদি কাঁদতে পারে চিৎকার দিতে পারে, আমার চর্চাক্তের ভাইয়েরা আওয়াজ দিয়ে বলুন, সুলাইমান নবী যদি আমার আপনার নবীর আশিক হতে পারে, আমরা চর্চাক্তের মানুষ আমার প্যার নবী মদিনার নবীর গোলাম হতে চাই কি চাই না? আমার নবীকে বলেছেন জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। সুন্নিরা বলেন না, আমার ভাই সবই সব বলেন না, রাজা বলে না, প্রজা বলে না, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার আল্লাহ পাক আমার নবীকে সালাম দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি নবীকে সালাম দিতে পারে, এ সুন্নি মুসলমান ভাইয়েরা, আল্লাহ যদি মেরাজের রজনীতে নবীকে সালাম দিতে পারে, আমরা নবীর সালাম চাই কি চাই না? আজকে নবীর সালাম অনেকে দিচ্ছেন না, বেদাত মনে করছেন যে নবীকে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। অথচ নবীকে সালাম দিলে খুশি হন কে? আরো জোরে বলেন কে? খুশি আল্লাহ খুশি হন? শুধু আল্লাহ খুশি হন না গুনাহ মাফ হয়? আরো জোরে গুনাহ কি হয়? মাফ। এজন্য আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি। এজন্য আমাদেরকে সর্বাধিক সচেতন থাকতে হবে। কোন কথার কারণে, কোন বলার কারণে, কোন লেখার কারণে আমাদের ঈমান কোন নষ্ট হচ্ছে কিনা সেই দিকে আমাদের নজর রাখতে হবে, এবং আমাদের ঈমান কেউ লুট করতেছে কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আমাদের নবী এমন একজন নবী যে নবীর উম্মত হওয়ার জন্য তামাম আম্বিয়া কেরাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছেন, প্রার্থনা করেছেন। অনেক নবী রাসূল শুধু একজনের প্রার্থনা আল্লাহ পাক কবুল করেছেন, যিনি বর্তমানে চতুর্থ আসমানে অবস্থান করেছেন, অবস্থানরত অবস্থায় এখনো আছেন। তিনি একবার পৃথিবীর মধ্যে এসেছিলেন, আবার চলে গিয়েছেন। মানুষ পৃথিবীতে আসলে মাটির নিচের ভিতরে যেতে হয় কবর, কিন্তু ঈসা আলাইহিস সালাম মাটির নিচে না গিয়ে তিনি চতুর্থ আসমানে এখনো বসে আছেন। কিয়ামতের আগে আবার আসবেন। ওগো ঈসা নবী, আপনি রূহুল বলার পয়গম্বর, আসমানে একখানা কিতাব আপনার উপর নাযিল হলো, ইনজিল কিতাব আপনার উপর নাযিল হলো। আপনি পৃথিবীতে এসেছেন, কবরে না গিয়ে কেন আকাশের মধ্যে চলে গেছেন? ঈসা নবী বলবেন, তার মূল হাকিকত আমি ঈসা নবী নবুয়তি চাই না, ইনজিল কিতাব চাই না, মৃত ব্যক্তিকে জীবিত করতে চাই না, কুষ্ঠ রোগীকে ভালো করতে চাই না, আমি বলার জন্য নবী হোক এটা আমাকে সবাই বলবে, এটা আমি চাই না। আমি আবার আসমানে গিয়েছি, আবার আসবো শুধু আখির জামানার নবী উম্মত হওয়ার জন্য। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আবার আসবেন, তার হাতে থাকবে ইনজিল নয়, তার হাতে থাকবে আল কোরআন। তিনি ঈসা রূহুল্লাহ নবী হয়ে আসবেন না, তিনি আসবেন আমার নবীর উম্মত হয়ে, গোলাম হয়ে, আশিক হয়ে। তিনি আসবেন ঈদ মিলাদুন নবী পালন করতে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি ঈদ মিলাদুন নবীর পক্ষ করে থাকেন, আবারও আসবেন। আজকের পৃথিবীতে অনেক মুফাসসির বলেন রাসূল আমাদের মতো একজন সাধারণ মানুষ। তোর বোঝা যাচ্ছে তার ব্রেন থেকে ঈসা আলাইহিস সালামের ব্রেন কম। ঈসা আলাইহিস সালামের ব্রেন কি কম নাকি? না। ঈসা আলাইহিস সালাম কি বুঝে না? আল্লাহু আকবার। তিনি বলেছেন মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালামের কালাম জামান পরে একজন নবী পৃথিবীতে আসবেন। দেখেন, আমার নবী আসার 570 বছর আগে তিনি ভবিষ্যৎবাণী করেন, আমার পরে একজন নবী পৃথিবীতে আসবেন যার নাম আকাশ আহমদ, জমিন হবে মুহাম্মদ। আমি সকলের কাছে দাওয়াত রেখে গেলাম, তোমরা যদি আখির নবীকে পেয়ে যাও, সমস্ত ধর্ম ছেড়ে দিয়ে তার হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি নবীর বিপক্ষে না পক্ষে? সমস্ত নবীগণ পক্ষে না বিপক্ষে? আর আমরাও পক্ষে। আরো জোরে বলেন আমরাও। আর ওয়াহাবির বাচ্চারা বিপক্ষে। এরা বিপক্ষে। আমি ওয়াহাবির বাচ্চা বলছি, ওয়াহাবি কোন কুফালে লেখা দেয় না। কেউ যদি বলে হ্যাঁ আমাকে ওয়াহাবি বললো,
তুমি যদি তোমার ওয়াহাবি চিহ্নিত করো তাহলে আমি না বলাও তো একটা বেয়াদবি। যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরা আছে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল, সূরা কাফিরুন রয়েছে, সূরা মুমিনুন রয়েছে, সূরা মুনাফিকুন রয়েছে, আছে না? তাহলে বুঝা যায় আল্লাহ মুমিনকে মুমিন বলেছেন, কাফেরকে কাফের বলেছেন, মুনাফিককে যে যেমন তার নাম বলে ওইভাবে ডাক দেওয়া কার হুকুম? আর একটু জোরে বলুন না, কার হুকুম? তো ওয়াহাবিকে ওয়াহাবি বলবো নাকি জমিয়তুল ফালাহ মসজিদের ইমাম সাহেব বলবো নাকি? একটু সময় জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, গোসল করায়া কাফন পরায়া, জোরে বলবেন যুবক ভাইরা, গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়া, লয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, বলেন অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকিবেন নবীজি আমারই কবরে। সুবহানাল্লাহ। আমার আপনার কবরের নবী চাই কি চাই না? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলা হয় কি হয় না? চট্টগ্রাম যখন কফিন নিয়ে লাশ নিয়ে গোরস্তানের দিকে রওনা হয়, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী, আল্লাহু রাব্বি মুহাম্মদ নবী বলা হয় কি হয় না? সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে জিয়া সাহেব নেই, শেখ সাহেব নেই, এরশাদ সাহেব নেই, আমি নেই, আপনি নেই, মেয়র নেই, হ্যাঁ কমিশনার নেই, চেয়ারম্যান নেই, যেখানে কেউ নেই সেখানে আমার নবী বলে আমি আছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গোসল করায়া কাপন পরায়া, বলেন গোসল করায়া রাখিবে যখন কবরে শোয়া, লয় গকুলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, মুনকির নাকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও গো নবী পর্দা উঠাইয়া, করিব সালাম কদম দরিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। হযরত ঈসা রূহুল্লাহ আবার তিনি পৃথিবীর মধ্যে আসবেন আমার আপনার নবীর উম্মত হয়ে। তবে বোঝা গেল যত বড় নবী হোক না কেন আমার নবীর সাথে সম্পর্ক থাকতে হবে কি হবে না? সকল নবীরা যদি আমার নবীর সাথে সম্পর্ক রাখতে পারে, আমরা সুন্নি মুসলমান হয়েও বাংলাদেশ থেকে আমার নবীজির গোলামির মধ্যে সম্পর্ক রাখতে চাই কিনা? যারা সম্পর্ক রেখেছেন তারা ওলি হয়ে গেছে, যারা সম্পর্ক রেখেছেন গৌসুস সাকালাইন হয়ে গেছেন। বিশেষ করে আমার নয়নমণি, সুন্নিদের নয়নমণি, দিলের যার সাথে দিলের সাথে সম্পর্ক, আত্মার সাথে সম্পর্ক, হুজুর গৌসে পাক মাহবুব সুবহানি, গৌসে সমদানি, পীর হক্কানি, শেখ সৈয়দ মীর মোহাম্মদ শাহ আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর সাথে পৃথিবীতেও সম্পর্ক ছিল, রূহ জগতেও সম্পর্ক ছিল, এজন্য তিনি গৌসুল আজম হয়ে গেছেন। যেরকম ঠিক আব্দুল কাদের নামে বহু মুসলমান পৃথিবীতে আছে কিনা? আছে। আমার মামতো ভাই একটা আছে আব্দুল কাদের, আপনারও ভাই আছে, অমুকের ভাই আছে, কিন্তু কোন আব্দুল কাদের কি নিয়ে এত গবেষণা নেই।
কিন্তু হুজুর আব্দুল কাদের জিলানী কিনি মানুষ ফাতিহা ইয়াজদুম করে কি করে না? ওনার স্মরণে বড় বড় সেমিনার হয় কি হয় না? বড় বড় মহাসম্মেলন হয় কি হয় না? আগামী 22 চলতি মাসের 22 তারিখ ইংল্যান্ড ব্রিকল্যান্ড জামে মসজিদে হুজুর গাউসে পাকের স্মরণে একটি কনফারেন্স হতে যাচ্ছে, যেখানে চিফ গেস্ট আমাকে করা হয়েছে আগামী মাসে, এই মাসের 22 তারিখ। তাহলে সেখানেও হুজুর গাউসে পাকের ফাতিহা হবে। আমেরিকা হচ্ছে প্রবাসী মুসলমানের কাছে, ফ্রান্সে হচ্ছে, দুবাইতে হচ্ছে, আলাইন হচ্ছে, শারজা হচ্ছে, কুয়েতে হচ্ছে। হুজুর গাউসে পাক সারা পৃথিবীর মানুষ আপনার সাথে এত সম্পর্ক, কারণ আমার সাথে সম্পর্ক হচ্ছে রাহমাতাল্লিল আলামিন, রহমতুল আলামিনের সাথে সম্পর্ক থাকার কারণে আমার সম্পর্ক সারা বিশ্ব হয়ে গেছে। কারণ আমার নবী যেন বিশ্বের জন্য যেমন রহমত, আমিও বিশ্বের জন্য গৌসুল আজম। যেরকম সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকের উপর আপনাদের ভক্তি শ্রদ্ধা আছে কিনা? উনি হচ্ছেন অলিকুলের সম্রাট, তিনি হচ্ছেন মাহবুবে। এই মাস, আজকে এই মাসের মনে 24 না 26 শুরু হচ্ছে, প্রায় মাস সমাপ্তি হওয়ার পথে। এই রবিউল সানি মাসের আগে কি মাস ছিল? জোরে বলেন কি? সেটা ছিল মিলাদুন নবীর চাঁদ, আর এটা হচ্ছে গাউসে পাকের চাঁদ। সেই চাঁদে রাসূল এসেছেন এবং গিয়েছেন। এই চাঁদে হুজুর গাউসে পাক রমজানের 1ম তারিখ এসেছেন এবং রবিউল সানিতে বিদায় নিয়েছেন। হুজুর গাউসে পাকের সাথে আমার নবীর যথেষ্ট সম্পর্ক রয়েছে। সুবহানাল্লাহ বলুন। ফতুয়া আফ্রিকা নামে একখানা কিতাব ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, যিনি প্রায় ১৫০০-এর মতো কিতাব লিখেছেন, যাকে আমরা কিয়ামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি দাল দি কলব মে আজমতে মুস্তাফা হিকমতে আলা হযরত পেলা কোরসালাম। আলা হযরত ফতুয়া আফ্রিকা নামে একখানা কিতাব লিখেছেন। সে আফ্রিকা কিতাবের মধ্যে তিনি একটা কালাম লিখেছেন, আমার রাসূল যখন মেরাজে যাচ্ছেন, হুজুর গাউসে পাকের সাথে রূহ জগতে আমার নবীর সাক্ষাৎ হয়েছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। তখন কোন বাংলাদেশ ছিল? আরো যেন বাংলাদেশ ছিল? পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, ব্রিটিশ। ১৫০০ বছর আগে আল্লাহ রাসূল মেরাজে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? রাসূলকে মেরাজে নিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। সবাই উচ্চ স্বরে বলুন তো দেখি আল্লাহ। যারা একবার আল্লাহ বলবেন, আল্লাহ পাক 10 বার আপনার দিকে খেয়াল করবেন। আপনি ডাকবেন কয়বার? খেয়াল পাবেন কয়বার? জোরে বলুন না আল্লাহ আল্লাহ। এবার উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। নবীকে মেরাজে নিয়ে যাচ্ছেন কে? আল্লাহ। সমগ্র সৃষ্টির মধ্যে নবীকে নিচ্ছেন কে? আল্লাহ। জিবরাইল ইসলাম নবীজির সঙ্গে সফর সঙ্গে, তাও সীমিত জায়গার সফর সঙ্গে। কোথায়? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল ইসলাম গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখানে আমার সফর শেষ, এখান থেকে আমি আর উপরের দিকে যাব না। যেতে চাইলেও যাওয়া যাবে না। যদি যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লি আমি জ্বলে পড়ে সরকার। হুজুর আমি যাইতে পারবো না, সেদিকে যাওয়ার আমার ক্ষমতা। আমার নবী মুস্কি হেসে দিলেন। আমার নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, যেখানে তুমি যাওয়ার কোনো ক্ষমতা নাই, যেখানে তুমি যাইতে পারবে না বলছো, জিবরাইল এটা তোমার জন্য নিউ জায়গা হলে আমার জন্য অনেক পুরাতন। তুমি যে সমস্ত জায়গায় যাওনি, এই সমস্ত জায়গা আমি অনেকবার ভ্রমণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর মেরাজ অনেকবার হয়েছে। মেরাজ শুধু আনুষ্ঠানিক ভাবে সারা সৃষ্টি জগৎ জানে, একবার
আমার নবী আবার বহুবার মেরাজ করেছেন। তিনি যখন ইচ্ছা করতেন তখন আল্লাহ পাকের দরবারে তিনি তো যাইতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার প্রিয় সুন্নি ভাইরা, আল্লাহ নবী সেখানে জিবরাইলের সাথে কথা বললেন। জিবরাইল আমার নবীকে সালাম দিলেন। আল্লাহর প্রিয় নবী সরকার কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখতে পেলাম আমার সামনে মাশুকি সূরতের একখানা সৃষ্টি মাখলুক। মাশুকি সূরত, না ইনসানি সূরত, না মালাইকা সূরত, না জিনের সূরত, এক সুন্দর একটি আলাদা সূরতের এক ব্যক্তি আমার সামনে উপস্থিত হয়ে যায়। আমি ডাক দিয়ে বলি, আপনার নাম কি? তিনি জবাব দিচ্ছেন, হুজুর আমার নাম আব্দুল কাদের। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো দুনিয়াতে আসেননি, এখনো মায়ের পেটে আসেননি, এখনো আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহির উরুস দিয়ে আসেননি, কিন্তু রূহ জগতে পরিচয় দিচ্ছি, হুজুর আমার নাম আব্দুল কাদের। আমার মা আমার বাবা হাসাইনি হুসাইনি, আমি আওলাদে রাসূল, আমি আপনার বংশধর, আমি অমুকখানে থাকবো, অমুক জায়গায় যাব। কই তুমি সব বলে দিচ্ছ, কারণ কি? কই হুজুর আপনার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কই কেন? কই ফাওয়ারি আয়নার সামনে থাকবে, দূরবীন সামনে থাকলে অনেক দূরের জিনিস যেমন কাছে দেখা যায়, হুজুর আপনার দিকে আমি যখন নজর করেছি, এখন থেকে ভবিষ্যতে কি হবে সব আমি দেখতেছি, এবং আমার সামনে সব হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। এগুলা আসলে যারা তরিকতি, যারা আমার ভাইজান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী সাহেব, তিনি তো আপনার দরবারে এই কি জিলানী, কি আশরাফ জিলানী, যারা এই দেশে আসেন, হিন্দুস্তান থেকে যারা আসেন, তাদের মনোনীত খলিফা, যাদের সাথে হুজুর গৌসে বাগের সাথে আধ্যাত্মিক সম্পর্ক ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। তো হুজুর গৌসে বাগ বলে, ইয়া রাসূলুল্লাহ জিবরাইল যাবেন না, এই কথা আমি রূহ জগৎ থেকে শুনলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর এই জন্য একটু তাড়াহুড়া করে আসলাম আপনার কদমে, যদি একটু সুযোগ দেন, যদি একটু সুযোগ দেন, দয়া করেন, আপনার যদি একটু দয়ার দৃষ্টি হয়, তাহলে আপনার নূরানি কদম মোবারক আমার এই মাশুকি সূরতে কাঁধের মধ্যে রাখেন, আমি আপনাকে আরশ আজিমে পৌঁছায় দেব। জোরে করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমার প্রিয় নবী ডাক দিচ্ছে, আব্দুল কাদের শোনো, তোমার কাঁধে আমার কদম যদি রাখি ভালো কথা, তোমার পজিশন আমি বাড়াই দিলাম। কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে, সকল ওলি আল্লাহর কাঁধে তোমার কদম রাখার ক্ষমতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানী, সারা জগতে আপনার লক্ষ লক্ষ কেরামত বিদ্যমান, এই ইলম, এই আধ্যাত্মিক পাওয়ার, এই সবক, এই ইলম আপনি পেলেন কোথায়? হুজুর গৌসে পাক জবাব দিবে, এত সব ক্ষমতা আমি পেয়েছি আমার নবীজির কদম মোবারক থেকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যদি আমার নবীর কদম মোবারক থেকে এত ফয়েজ লাভ করতে পারে, আমার সুন্নি মুসলমান ভাইরা, আমরা সেই জিন্দা নবী নাজরা কারাম থেকে আমরা জিরো থেকে হিরো হয়ে একজন সত্যিকারের মুসলমান হতে চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? হুজুর গৌসে পাক এমন পাওয়ার পেয়েছেন, মায়ের পেট থেকে আসা মাত্র রমজানুল মুবারকের প্রথম দিনে তিনি রোজা রেখেছেন। শুধু সেই দিন নয়, বালেগ হওয়া পর্যন্ত প্রতি রমজানের মাসে তিনি রোজা রেখেছেন। হুজুর গৌসে পাক যদি রোজা রাখতে পারেন, যারা ফাতিহা আজমের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে আজকে মাহফিল করেছেন, আমার ভাইয়েরা আপনারা ওয়াদা দেন, গৌসে পাকের নীতিমালা গ্রহণ করে নবীর গোলাম হয়ে আমরা রোজা রাখতে চাই কি চাই না? রোজা কয়টি রাখেন? কয়টি? তিনটি। প্রথমটি সবে কদরটি, বিদায়টি। এমন রোজদারি তিনটা ছাড়া বেশি রাখে না। একটার পরের দিন প্রথমটার, দ্বিতীয় দিন যদি স্ত্রী ডাক দেয়, ওই উঠেন, তখন স্ত্রী কি বলে? কান ফাটাই ফেলবে।
রোজা রাখবেন না? কই কিসের রোজা? একটা তো রাখছি, একটা ছিলাম। কত ইফতার তো করেন? কই ইফতার তো করি না, সমাজ রক্ষা করি। নাউজুবিল্লাহ কোন আশাই সাহেব যদি জিজ্ঞাসা করেন বাবা রোজা কেমন যাচ্ছে, হুজুর খুব ভালো যাচ্ছে, কিন্তু মনে মনে আসরের টাইমও খাইছি। নাউজুবিল্লাহ বলেন। ও সুন্নি ভাইয়েরা, যুবক ভাইয়েরা, রিকশা ট্যাক্সির শ্রমিক ভাইয়েরা, মেহনতি মুসলমান ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলেন হুজুর গৌসে পাক যদি রোজা রাখতে পারে, আমরা রোজা রাখতে চাই কি চাই না? তিনি যদি কোরআন শরীফ পড়তে পারে, আমরা কোরআন শরীফ পড়তে চাই কিনা? তিনি যদি মা বাবার খেদমত করতে পারেন, আমরা মা বাবার খেদমত চাই কিনা? তিনি যদি বাবা মার কবর জিয়ারত করতে পারেন, আমরা জিয়ারত চাই কিনা? তিনি যদি দুরূদ শরীফ বেশি বেশি পড়তে পারেন, আমরা দুরূদ শরীফ পড়তে চাই কিনা? এইভাবে আল্লাহ পাক আমাদের সকলকে মহানবী, সৃষ্টির সেরা নবী শান মান বুঝার তৌফিক দান করুক। উচ্চ স্বরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। এজন্য আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াত কারীমা তেলাওয়াত করেছিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলে, আলা খবরদার, সাবধান, নিশ্চয় যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই ইহকাল ও পরকালে। তো আপনারা বলেন হুজুর গৌসে পাকের কোনো চিন্তা নেই ইহকাল এবং পরকালে। যারা তার মুরিদ হবে তাদেরও কোনো চিন্তা নেই। যদি মুরিদ যদি সত্যিকারের একজন মুসলমান হয়, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়াদা করেন, হাত তুলে, ডান হাত তুলে, আমরা নামাজ চাই কিনা? এই ভিডিও মেন একটু ভিডিও করো, দুনিয়া তো প্রমাণ থাকে। জোরে বলে আমরা নামাজ চাই কিনা? একটু হাত নাড়েন, নামাজ চাই কিনা? দৈনিক কয়েকত? জোরে বল দৈনিক। হাত নামান। সপ্তাহে জুমা কয়বার? আরে না, ভালো মতো বলেন, সপ্তাহে জুমা কয়বার? কিন্তু একজনে বলে 2 বার। সে 2 বার পড়ে মনে হয়। জুমার নামাজ পড়বেন। জুমার নামাজ পড়তে গিয়ে ধৈর্য ধারণ করবেন। ফার্স্ট টু লাস্ট যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, তখন 2 রাকাত কি পড়তে হবে? আরো জোরে কি? তারপরে হ্যাঁ, তারপরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এইভাবে নামাজ পড়তে পড়তে আখের যখন সালাতু সালাম মিলাদ পড়ে, আপনি যখন বাইর হবেন, বাইর হয়ে মা বাবার কবরস্থানে যাবেন, হক্কানি পীরের মাজারে যাবেন, আপনি যদি জুমা পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার অবস্থা অনুযায়ী মাকবুলি হজের সওয়াব দান করবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে জুমার নামাজ পড়তে গিয়ে কি তাড়াহুড়া করবেন না একটু ধৈর্য ধরবেন? অনেকে তাড়াহুড়াও করে, অনেকে জুতাও নিয়ে যায়। এক বছরে নতুন মসজিদে গেছে, জুতা যখন গেল আর আসতাম না। খবরদার, এখানে তো কোনো হিন্দু খ্রিস্টান নামাজ পড়তে যায় না, মুসলমান। কেউ জুতা কেউ নেবেন না, একজনে হোক আরেকজন নষ্ট করবেন না। আমি অনুরোধ করলাম, আল্লাহ পাক আপনাদের সকলকে এই চর চাকতাই কি আবু জফর রোড সমবায় সমিতি এলাকার মহল্লার বাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী ও ফাতিহা মাহফিলকে কবুল করে আমাদের যাদের মা বাপ দাদা দাদি আত্মীয় স্বজন আজকের পৃথিবীতে নাই, তাদের কবরকে যেন আল্লাহ পাক মিন রিয়াদিল জান্নাহ বানাই দেন। উচ্চ স্বরে সবাই বলুন আমিন।